জিয়ারত করতে আসছে দেখি যেটা বহুত কিছুর অভাব পায় না আর কি নবীয় শাহী দরবার শরীফ অলিকুল শিরিমণি ঐতিহ্যবাহী হালিমপুর বাদশাডাবা হযরত হালিম শাহ রহমতুল্লাহ আস্তানায় দীর্ঘদিন ধরে স্থানায় আগত ভক্তরা উজু এবং পানির জন্য কোনো সুব্যবস্থা ছিল না। রাঙ্গুনিয়া ১৩ নং ইসলামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব দিদারুল আলম জসিম আস্তানায় জিয়ারতের আসলে ওনার নজরে আসে, তাই তিনি একটি মোটর এবং একটি পানির ট্যাঙ্ক এবং উজুর সুব্যবস্থা করে দেন। হালিম শাহ রহমতুল্লাহ বহুত রহিমে গুণের খতম নি বহুত নাম গুণ আছে ওর মাজার তা হরদিন নয় আল্লাহ কেউ অনুদ্দেশ্য আল্লাহ এই না যে আরে মনে করে জের করে বেলা নাই জের করতে আসছে দেখি যেটা বহুত কিছুর অভাব পায় না আর কি নবীয় দেখি উজু হালামর মনে করেন এটা মাই ফলাইয়ের বিভিন্ন জায়গা তুমি বিভিন্ন রকমের মানুষ হইয়ে দেখিলাম দে ফলের প্রথম উজুর এই উজু হালাম বানাইবার কোনো পদ্ধতি কোনো কিছু ফ্লেসও নাই কিছু নাই তো আর নিজের তৌফিকুন যদ্দুর বাজি আই মনে মনে কান বুঝা যদি ওগো মোটর বয় দিয়ে রে এই আর তৌফিক নাই দে মনে করো 1000 লিটার গ্যাস দিন না পারি যে দূর তৌফিক আছে দূর না যে 500 লিটার উগো গিয়া বয় দি এখন আল্লাহর মতে এই যদি পবিত্রতার লক্ষ্য হয় এই গিয়াবো দিয়ে রে বেগুনা ওনারা চাইবে নিবে এই তো ওনারা সাহায্য করিবেন আর তখন আদি মাঝে মধ্যে আতকে দিকে তো ওনারা আছে কেন অনুরোধ তবে এলাহাবাসীর আছে এই এলাহার যা মানুষ আছেন বেগুন হয়েছে এই টাঙ্কিবে সবসময় ফুরবো বরণ তো থাকা পান যে সম্বন্ধে মানুষ আইয়ে মানুষ হলো মনে করো বুঝু বানা খালাম মানের তেরবান যে এরশাদ ঘরের তেরবান এই হালিম শাহ হুজুরের পবিত্রতা লক্ষ্য করি বেললে অনারত দায়িত্ব আর দায়িত্ব না অনারত দায়িত্ব অনারা প্রথম অনারা ঘুমত লোড়ে অনার দেখি আর আইয়ের মনে আতি কি করে আইয়ের দেখি আইছু মারা মনে করো আইয়ের উজু হালাম বানাই বেলাই কিন্তু হনো ফিলেস নাই আই মনে করবো তখন তেল এখন মনে করো ফানি বে দিয়ে ফানি বেতুন উজু হালাম বানাই এরা জিয়ার বেরাইলাম তো আল্লাহর মতে ইনশাল্লাহ আজ এতন মনে করি ভাই খাদম সাহেবেরও হই আর এই ভাই মুলি সাহেব আছে মুলি সাহেবেরও কান দায়িত্ব দি এই জিনিস সবসময় বরন্দ জ্ঞাত থাকে মতন এই উজুর ফানি আনজান বন্ধন নয় আর ঈদ যদি হনমিকেল আর ইয়ের যদি বম পড়ে জিএম খরচ গরম পড়ে ইয়ে না করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এটা দেখছিলাম আইয়ারে আরা উজু বানা বেলা অনেক সুব্যবস্থা নো দেখি তো যার হানে বদাইয়েন ব্যক্তিগতভাবে মাইন্ড লই মানে এটা এত উঁচু এখন জায়গার মধ্যে উজু বানাবেলে কোনো ব্যবস্থা নাই মানুষের নিছিলাম ইয়ার উজু হঠাৎ বানাইবো তো তাৎক্ষণিক ভাবে ও এখন সিদ্ধান্ত লই ও সময় সুযোগ করিয়া এই মধ্যে এখন উজুর ব্যবস্থা করবো। তো আপাতত আমরা প্রাথমিক ভাবে গো মোটর দিই আর চেয়ারম্যান সাহেব এবং ইন মধ্যে গো উজু বানাবেলে এখন সুন্দর একটা পরিবেশ করে দিই। তো ইয়েন আরো ইয়েন ইয়েন তো ইনশাল্লাহ ইয়েন আরো সুন্দরভাবে ইয়েন সামনে ইতুন আরো একখান পরিবর্তন একখান ভালো নির্ধারিত একখান স্থান নিয়ে আরো সুন্দর করিয়ে পুজো বানাইতে পারে এখন একখান সুন্দর করিয়ে একখান পরিবেশ সৃষ্টি করে দিব। তো আশা করি এটা এইখান শেষ ন এটা মাজার প্রাঙ্গণের মধ্যে আরো বহুত এই হাঁস গরিবের আরো বহুত হাঁস বাকি আছে এবং সবচাইতে বেশি খুশি লার যে ইন মধ্যে একখান যে পাশে একখান মাদ্রাসা হই আসলে এই ব্যক্তিগতভাবে বহুত ভালো লাগ কারণ ইন মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আসলে আল্লাহর ওলিয়লর প্রকৃত শিক্ষা হইলি আল্লাহর ওলিয়লর প্রকৃত আল্লাহর ওলিয়লর যে আসলে আদর্শ এনলি ইসলামিক জ্ঞান চর্চা এবং ইসলামের পথে দাবিত করণ জিয়ান আল্লাহর ওলিয়ল দুনিয়ার বাসি থেকে জিয়ান হাজ গুজি। তো এরকম আল্লাহর ওলিয়লর আদর্শিত এর যে দেখেন মাদ্রাসা দিয়ে আশা করি মাদ্রাসার শিক্ষক হলে ভালোভাবে পাঠদান দিব এবং এই মাদ্রাসা আরো উন্নতি হবো এবং মাজার আরো সংস্কার হবো। সবকিছু সফলতা কামনা করি। আয় রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।